friends, how are you? Hopefully you all are doing very well. This is Priyanka and welcome back to my another vlog. অনেক দিন পর আমি জানি যে আমি লং ব্লগ শ্যুট করছি, তো তোমরা তো শর্ট ব্লগ পেতেই থাকো। লং ব্লগ শ্যুট করতে পারিনি কেন, ওরকম কিছু ছিল না লং ব্লগের জন্য পাইনি, তো এই ট্রিপটার জন্য আমি বাঁচিয়ে রেখেছিলাম। তো আমরা এখন এসেছি হলো, দেখতে পাচ্ছ, তো যারা দেখছো আমার ব্লগ রেগুলার ফেসবুকে হোক বা ইউটিউবে, ওরা জানো আমরা এসেছি হলো এখন প্রয়াগরাজে। ফ্রেন্ডস, তো প্রয়াগরাজে আমরা একটা বিশেষ কাজের জন্য এসেছি। কী কাজের জন্য এসেছি তোমাদেরকে সব আপলোড দিতে থাকবো, দেখতে থাকো তাহলে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনো, প্লিজ ডু সাবস্ক্রাইব, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। আর যারা করে রেখেছো ওদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, স্টেশনটা কিন্তু ফ্রেন্ডস বিশালই বড় ছিল, আর ফিউচারে কিন্তু এরকম মডেল যে দেখছো এরকম বানানো হয়তো ওদের উদ্দেশ্য আছে। এরপরে আমরা সবাই মিলে বাইরে চলে গেলাম, আর নিয়ম মাফিক আমাদেরকে ধরে বসলো হলো অটো ড্রাইভাররা। আর ওদের চক্করে আমি স্টেশনের বাইরেরটা ভিডিও করতেই ভুলে গেছি, এত জিদ উঠছিল না আসার পর। দাম কিন্তু ওরা যা তা বলে, কিন্তু আমাদেরই একটু বুঝে শুনে কমাতে লাগবে। অনেক বার্গেনিং করার পরে এখানে ফিক্সড হলো জনপ্রতি 50 টাকা করে, জনপ্রতি 50 টাকা করে বলছিল, 300 টাকা, তো 250 টাকাতে আমরা ফিক্সড করলাম। তো এটা রিজার্ভই করে নিয়েছি, যেহেতু আমরা অনেক মানুষ আছি, 6 জনের মতন আছি আমরা। তো গাড়িটা দেখি আগে কি গাড়িতে নিয়ে যাবে। ও টেম্পো, তো এটা হলো আমাদের আজকের টেম্পো, যেটাতে করে আমরা যাব হলো ভারত সেবা আশ্রমে। তো সেখানে আজকে আমরা রাত্রিবাসটা করবো, সেখান থেকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হবে, তেমনি কী করবো দেখতে থাকো সব কিছু। গাড়িতে আমরা বসে রওনা দিচ্ছিলাম, আর অভিকে দেখো এখনো ও চেতে আছে। অ্যাকচুয়ালি ট্রেনের মধ্যে কিছু হয়েছিল, তার জন্য দেখো কোনোখানে বের হলে এরকম একটু একটু টুকাটুকি লেগেই থাকে। তার জন্য কি সারাদিন মুড অফ করে থাকবো। এখানে পায়েলকে দেখো এত কিছু হওয়ার পরেও কি সুন্দর হাসছে আমার ভিডিওর মাঝখানে এসে। আমি ঢুকে যাচ্ছিল, আমি বললাম র আমাকে কিছু বলতে দে। তো ফ্রেন্ডস, পৌঁছে গেলাম হলো আমরা ভারত সেবা আশ্রমে। তো এখানে কীরকম কী ব্যবস্থা সব কিছু দেখে নিই, তারপরে কথা বলছি। আশ্রমে ঢুকে আশ্রমের বাম সাইডেই ছিল অফিসের বোর্ড, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কারোর চোখে এটা পড়লো না। আমরা চলে গেলাম একদম লাস্টের দিকে, মানে আমরা তাকাচ্ছিলামই না। স্যার আমার মন্দিরের সৌন্দর্যটা, আশ্রমের যে এত সুন্দর ওরা বানিয়ে রেখেছে, ওরা এত সুন্দরভাবে মেনটেন করেছে, সেসব দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। একদম পিছের দিকে গিয়ে আমরা পৌঁছালাম যেখানে নাকি খাবার দাবারের ব্যবস্থা করা হয়। তো ওখানে গিয়ে একজনকে জিজ্ঞাসা করতে ওরা বললো যে অফিস তো আগে, রুম বুক করতে হলে একদম আগে যাও, সেখান থেকে বুক করতে। দেন আমরা গেলাম অফিসের সামনে, গিয়ে দেখলাম এখানে অনেক মানুষের লাইন দিয়ে আছে। তো আমরা অফিসে গেলাম, গিয়ে অফিসে কথাবার্তা বললাম, আর অনেক চিপেস্ট রেটে অনেক ভালো মানের আমরা এখানে রুম পেয়ে গেছি ফ্রেন্ডস। আর যা যা আমরা কাজ করাতে এসেছি সেগুলোরও রিসিপ্ট পত্র সব দিয়ে দিয়েছে। এটা হলো খাবার টোকেন, যেটা আমরা বিকেলে খাবো। আর এইটা হলো রুমের প্রাইস, কিন্তু মোটামুটি খুবই ভালো আছে। তো তোমাদেরকে সব ডিটেলস আমি পরে দেবো আস্তে আস্তে। ফিলহাল তো আমরা এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে। এখন যেটা আমরা ভোজন করবো সেটার টাকা ওরা নেয়নি, ওরা জায়গার থেকে আমরা কেটে নেবো, দেখাবো তোমার। সো ফ্রেন্ডস, আমরা এখন রেডি হয়ে গেলাম, ফ্রেশ হয়ে গেছে একদম, স্নান টান করে। আর কি যে ভালো লাগছে কি বলবো, কালকের থেকে, মানে কালকে তো স্নান করে উঠেছিলাম, আর সারাদিন একদম টায়ার্ড হয়েছিলাম পুরো। এখন রেডি হয়ে গেছি, একবারই রেডি হয়েছি, কারণ আমরা একটু ঘুরতেও বের হবো, আশেপাশে কিছু দেখতে। ফার্স্টে এখন গিয়ে খাবার খাবো, ভোজন করবো। কিছু খাইনি সকাল থেকে, জাস্ট এই যে টুকিটাকি ট্রেনে যা ছিল ওগুলি খেয়েছি, মানে যেগুলো নিয়ে গেছিলাম এই স্ন্যাক্স। তো এখন ভাত খাবো, আমরা এখানেই খাবো ভারত সেবা আশ্রমে। এইটা হলো ফ্রেন্ডস ভোজনালয়। কত করে কীরকম চার্জ নেয় সব তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে, সব আমি পরে বলবো আস্তে আস্তে করে। ভিডিওটা দেখতে থাকো তাহলে। তো ফ্রেন্ডস, দেখতে পারছো আমরা বসে পড়েছি খাবার নিয়ে। অনেক কিছু দিয়েছে আইটেম, ডাল দিয়েছে, একটা মিক্স ভেজ দিয়েছে, এটাও আলু সয়াবিন দিয়ে সবজি দিয়েছে, শাক দিয়েছে, আচার দিয়েছে, বেশ ভালোই দিয়েছে খাওয়া দাওয়ার। আগে খেয়ে নিই, তারপর বলছি যে টেস্টটাও কেমন। এইখানে কিন্তু সবকিছু আনলিমিটেডই পাওয়া যায়, আর খাওয়া দাওয়া শেষে নিজের সেবা নিজেকেই করতে লাগে, মানে নিজের বাসনপত্র নিজে উঠিয়ে নিয়ে গিয়ে ধোয়া ধোয়াও নিজেদেরকেই করতে লাগবে। এটা হলো এখানকার নিয়ম, আর আমার সত্যি কথা বলতে নিয়মটা খুবই ভালো লেগেছে। মানে এখানে নিজের কর্ম নিজে করবো, আর পূর্ণর ভাগটুকু নিজেই পাবো। দেখো এই যে এগুলো সবগুলো দিদিভাই মাজছে, তুমি একটু হেল্প করো না। ঘরে থাকলে তুমি বাসন মাজাতে হেল্প করো,
এগুলো দেখো সব হে মারছে। ও পূর্ণ করতেছে, পূর্ণ না কি কইলা? ও বাবা ক তুমি দিতেছো কে কইলা? আমি একটু পূর্ণ করতেছি। নিজে তাহলে পূর্ণ এরকম মোবাইলটা নিয়ে নি। হয়ে গেছে। এখন আমরা বের হবো। কোথায় যাবো? একটু আশেপাশে গিয়ে ঘুরে আসি, দেখি চলো তোমাদেরকে প্রয়াগ আছে কিরকম দৃশ্য। আমরা ঘুরতে বেরিয়েও শান্তি নেই, ময়া তো দিদির ছুটি কাজে আছে, ময়া হতে জন্য দেরি আছে। ফোন আসতেই। ঠিক আছে দেয়া। তুমি না ঘুরতে এসেছো, আমার ঘুরতে এসে অফিস থেকে ছুটি নিয়ে, কাস্টমার। তারপরে তোমার ফোন আসতেই থাকে, আসতেই তুমি থাকে। ব্লগ করছো? হ্যাঁ। তুমি পারো ব্লগ করতে? আমাকে ভালো লাগছে না, পুরান বউ লাগছে আমাকে। আমাকে বুড়ি বুড়ি লাগছে। আন্টি, তোমার ঘুরতে এসে কেমন লাগছে? আজকে আমাদের প্রথম দিন প্রয়াগরাজে। এখন আমরা সাইট ভিজিট করতে বেরিয়েছি। पहला आनंद भवन जाएगा, फिर आपका भारद्वाज मंदिर। आप ऐसे कर लीजिए ना तो आपको आसान रहेगा, क्योंकि नागवासुकी भी देखना है आपको। भारद्वाज मंदिर, फिर नागवासुकी, फिर दशाश्वमेध मंदिर। दशाश्वमेध के बाद फिर किला फोर्ट दिखाएंगे, बेटा हनुमान दिखाया जाएगा। তো ফ্রেন্ডস আমরা গাড়ি পেয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। গাড়িটা এখানে আসলে থেকে ঠিক করে দিয়েছে, ওদের একটা ফিক্স রেট আছে। আমরা এখন বাইরে থেকে না জেনে গাড়ি করেছি, আমার বেশি দিয়েছিল। তো ওরা, আমি জানতাম না এখানে গাড়ি প্রোভাইড করা হয়। তো ওদের সাথে কথা বললাম, ওরা বললো যে আসলে থেকে গাড়ি প্রোভাইড করে দেওয়া হবে। তো এই গাড়িটা নিয়েছি। তো ফ্রেন্ডস আমরা এখানে যাবো না, কারণ আমাদের কাছে সাথে আছে শুধু 3 ঘন্টা। তো 3 ঘন্টা এখানে পার্কের মধ্যে দেখলাম বাইরে থেকে সেরকম কিছু নেই বাচ্চাদের জন্য মোটিভেশনাল বা মানে বাচ্চাদের জন্য মোটিভেশনাল জায়গা এইটা চন্দ্রশেখর পার্কটা। তো এখানে আমাদের অনেক টাইম লেগে যেত। তো গাড়িওয়ালার যেরকম স্মার্ট প্লে করছে, আমাদেরও যেরকম স্মার্ট প্লে করা এত দরকার নেই আমাদের, কারণ আরও অনেক কিছু জায়গা আছে দেখার, সেখানে গিয়ে সময় কাটাবো। তো গাড়িওয়ালা আমাদেরকে এখানে নামিয়ে দিল। তো এখান থেকে নেমে আমরা চলে গেলাম হলো আমাদের ফার্স্ট স্পট ভিজিট করতে। নামতে নামতে দেখলাম এখানে ভান্ডারা খাওয়ানো হচ্ছিল, কিন্তু আমরা নেই কারণ আমরা অল্প আগেই খেয়ে বের হয়েছি। তোমরা দেখতেই পেলে পেটে এতটুকু জায়গা ছিল না। ফার্স্ট ভিজিট আমরা করতে গিয়েছিলাম হলো আনন্দ ভবনে। খুব সুন্দর ছিল ফ্রেন্ডস বাইরে থেকে ভবনটা। তো আমরা ফার্স্টে বুঝতে পারিনি, একদম ঢুকে গিয়েছিলাম ভেতরের দিকে। এরপরে জানতে পারলাম যে টিকিট লাগে, তার জন্য নেক্সট আবার গিয়ে আবার টিকিট নিয়ে নিলাম। তো ফ্রেন্ডস আমরা এখন চলে আসলাম হলো আনন্দ ভবন দেখতে। এইটা হলো আনন্দ ভবন। টিকিটও নিয়ে নিয়েছি। এখানে 2টা ফ্লোর আছে, গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের টিকিটের রেট আলাদা, ফার্স্ট ফ্লোরের আলাদা। তুমি যদি গ্রাউন্ড ফ্লোর দেখতে চাও তাহলে 30 রুপিস করে, আর যদি ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর একসাথে দেখতে চাও তাহলে 100 রুপিস করে। আমরা উপরটা নিয়ে নিই কারণ আমাদের আরও ঘোরার জায়গা আছে। তো আমরা শুধু গ্রাউন্ড ফ্লোরটাই দেখে যাবো। জাস্ট লুক এট দ্য ভিউ ফ্রেন্ডস, জাস্ট লুক এট দ্য ভিউ। কি সুন্দর না লাগছে ভিউটা দেখতে এখান থেকে। এই ভবনটাতে ইন্দিরা গান্ধীর সাথে জড়িত অনেক কিছু ইতিহাস আছে। চলো তোমাদেরকে সেটাই দেখাবো। তার আগে ভবনটা আরেকবার ঘুরিয়ে দেখিয়ে নিই। আমার তো একদমই মন ভরছিল না, চলো ফটোজ ভিডিও রিলস সব কিছু বানাই, বাট হাতে টাইম কম ছিল কারণ আমাদের আরো অন্য জায়গায় ভিজিট করতে লাগবে। তো চলো এগুলো দেখে নাও, তারপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি নেক্সট স্পটে। আমি যেহেতু বড় একটা পলিটিক্স লাভার না, তো পলিটিশিয়ান আর নেতাদের ব্যাপারে কিছুই জানি না। তোমরা যারা এগুলো দেখে কিছু বুঝতে পারছো ওরা কমেন্টে জানাবে। আমি তো জাস্ট মিউজিয়ামের মতনই সবকিছু দেখেছি, অবজার্ভ করেছি, কিন্তু বেশ ভালোই লেগেছে দেখতে। এগুলো সব আগের দিনের খাট পালং, ওদের ড্রেস পাতি, ব্যারিস্টারের ড্রেসটাও দেখতে পারছো। তো সবই ভালো লাগছিল এখানে। আমি জাস্ট মিউজিয়াম হিসাবে দেখেছি আর উপভোগ করেছি। তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে কিন্তু ফ্রেন্ডস। আর তোমরা এরপর আমরা চলে গেলাম বাইরের দিকে। আর বাইরের গার্ডেন গুলো কিন্তু খুব সুন্দরভাবে বানানো ছিল, ফটোগ্রাফির জন্য ভিডিওগ্রাফির জন্য খুব সুন্দর ছিল। আমরাও কয়েকটা ফটো ভিডিও শুট করে নিলাম এখানে, কেননা নেক্সট টাইম আর কখন না কখন আসতে পারি। এই জায়গাটা দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি নেক্সট জায়গা দেখতে। কোথায় যাবো নিজেও জানি না, যেখানে নিয়ে যাবে ড্রাইভার যাবো।
এখন আমরা এগোচ্ছি হলো মহর্ষি ভারদ্বাজি আশ্রমের উদ্দেশ্যে। এটা একদম আশেপাশেই ছিল, তার জন্য আমাদের গাড়ি নেওয়ার দরকার নেই, গাড়ি আমাদের সামনে ছিল, তো আমরা ওয়াকিং ডিস্টেন্স হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম। এটা আমরা কোথায় এসেছি? মহর্ষি ভারদ্বাজের আশ্রমে। কোথায় সবাই হাত দেখিয়ে দাও। তো এটাই হলো মহর্ষি ভারদ্বাজজির আশ্রম। ওনার নামে আশ্রমটা বানানো হয়েছে এবং কি মেন প্রতিমা হিসাবে ওনাকেই প্রতিষ্ঠা করা হয়েছে। তাছাড়া এখানে প্রয়াগরাজি মন্দির আছে, দুর্গা মন্দির আছে, শিব মন্দির আছে, সবকিছুই আছে। সবকিছু একটা একটা করে দর্শন করছিলাম, তোমাদেরকেও করাচ্ছি, চলো। এগুলো সন্ধ্যার পর জ্বালানো হবে। এখন আমরা এসে পৌঁছালাম হলো আমাদের নেক্সট স্পট, যেটা ছিল নাগ বাসুকি টেম্পল। আর এই মন্দিরটা ফ্রেন্ডস কি বলবো, না দেখলে তোমরা বিশ্বাসই করবে না, এতটাই সুন্দর ছিল মন্দিরটা। আমি তো অটো থেকে নেমে মন্দিরটার দিকে তাকিয়েছিলাম একেবারে। লুক এট দ্য স্ট্রাকচার ফ্রেন্ডস, কি সুন্দরভাবে মন্দিরটাকে বানানো হয়েছিল। ভেতরেরটা তো ছিল আরো সুন্দর, তার থেকে বাইরেটাই বেশি ভালো লাগছিল। আর সামনে বোঝাচ্ছিল মা গঙ্গা, আর এইটাই হলো মেন প্রতিমা, যা তোমরা দেখেই বুঝতে পারছো যে উনি হলো নাগ বাসুকি। তো ফ্রেন্ডস, এখন আমরা এসেছি হলো নাগ বাসুকি টেম্পলে। আর দেখতে পাচ্ছ টেম্পলটা খুবই সুন্দর দেখতে, বাইরের দৃশ্যটাও অনেক সুন্দর ছিল। যজ্ঞ হচ্ছে। এরপরে আমরা যাচ্ছিলাম হলো ত্রিবেণীর দিকে। ততক্ষণে সন্ধ্যা পুরো নেমে এসেছিল। এখানে দেখতে পাচ্ছ পর পর 3টে ব্রিজ একসাথে বানানো হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। দেন আমরা ত্রিবেণীর দিকে নামতে নামতে দেখলাম পিছন দিকে একটা মন্দির আছে, শঙ্কর মহাদেবন মন্দির। তো আমরা ড্রাইভারকে বললাম ওই সাইডে নিয়ে যেতে। তো ত্রিবেণীর দিকে না গিয়ে আমরা ওই সাইডে গেলাম, কেননা ত্রিবেণীতে আমাদের কালকে আবার আসা হবেই। তো ওই দিকে গিয়ে দেখলাম যে পুরা ট্রাফিক, তো ড্রাইভার আমাদেরকে ওখানে নিয়ে গেল না। দুর্ভাগ্যবশত 2টার থেকে আমাদের একটাও দেখা হয়নি। এখন আমরা এসেছি হলো মনকামেশ্বর মন্দিরে। তো সঙ্গম ঘাটে আমাদের যাওয়ার কথা ছিল, কারণ সেখানে যাইনি। কারণ কি কালকে সকালে আমরা সেখানে যাব, সেখানে এবারে লেটে হনুমানজি মন্দিরটাও দেখে নেব। আর সেখানে আরেকটা যে মন্দির তোমাদেরকে দেখিয়েছি, সে মন্দিরটাও দেখে নেব। তার জন্য ভাবলাম যে না, এই সাইডে চলে এসেছি, কারণ এখানে ঘন্টা সিস্টেম না, এটা দেখে আসি আগে। তো ফ্রেন্ডস, মন্দিরে এসেছিলাম, এখানে মনকামেশ্বর মন্দির, খুব সুন্দর লাগলো, দর্শন করলাম। তোমরাও দেখলে কেমন লাগলো বলবে। আর এখানে একজনের প্রসাদ বিতরণ করছিল, যেটা আমরা নিয়েছি। এখন যাবো হলো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো দেখতে থাকো। এখন আমরা আসলাম হলো লক্ষ্মী মন্দিরে, কিন্তু এখানে ক্যামেরা এলাও ছিল না, তার জন্য আমি ভিতরেটা শুট করতে পারিনি। এইটা হলো ফ্রেন্ডস নবগ্রহ মন্দির। ফ্রেন্ডস, এখন আমরা নবগ্রহ মন্দির দর্শন করে বের হলাম, যেখানে আরতিও হয়েছিল খুব সুন্দর। আর এখানে কিন্তু অ্যালাউ নেই ক্যামেরা,
ভিতরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই, যার জন্য আমি কোনো কিছু আমাদেরকে দেখাতে পারি। কিন্তু খুব সুন্দর 9টা গ্রহ, তার উপরে মিডিলে রয়েছে দেবরাজ, ইন্দ্র, খুব সুন্দর। তোমরা যদি আসো প্রয়াগরাজে মাস্ট ভিজিট। চলে আসলাম হলো আমরা আবার আমাদের রুমে, অনেক টায়ার্ড হয়ে আছি, তো এখন খেয়ে দিয়ে রেস্ট করব। কালকে আমরা সকালে উঠে যাব হলো সঙ্গম ঘাটে। তো সঙ্গম ঘাটে আমাদের একটা অনেক জরুরি কাম আছে, কালকে তোমাদেরকে দেখাবো। একটু স্টেডিয়াম